হ্যালো সাকিবিয়ানরা, কেমন আছেন সবাইকে? আজকের আরেকটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। খুব বেশি কিছু বলার সুযোগ নেই, সময় নেই। আমি চটজলদি কয়েকটা নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপডেট দেওয়ার জন্য। সো ১ম আপডেট যেটা আমরা জানি, 'সোলজার' এর শুটিং চলছে। সো 'সোলজার' মুভিটা বেসিক্যালি আমরা জানি সাকিব ফাহাদের আ ডিরেকশন এটা হতে যাচ্ছে। সো এটা তার নিজের ১ম মুভি এবং সেখানে তিনি তার মতো করে সুন্দর করে কাজ করছিলেন এবং একটা গ্যাপ ছিল। সেই গ্যাপটা এখন আবার আ আ পুষিয়ে নিতে স্বয়ং মেগাস্টার এবং তার টিম থাইল্যান্ডে শুট করছে। সো এটা আমি গতকালকে বলেছি। তো আপডেটটা কি? আপডেটটা হচ্ছে আমরা একটু যদি এখানে চিন্তা করি, এখানে লাইন আপটা কিরকম? মানে এখানে কাস্টিং কারা আছে? সো আমরা এখানে ২ জন নায়িকার এখানে লাস্ট এ সিনেমাতে আমরা ৩ টা ফুল দেখেছিলাম 'রকস্টারে'। এবার দেখব ২ জন নায়িকা। সো ১ম জন যদি আমি একটু বলি, ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী, যিনি দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করছিলেন একটা ভালো মুভি পেয়ে যেন কাজ করতে পারেন। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন তানজিন তিশা। সো তিশার সাথে শাকিব খানের হচ্ছে অ্যাপিয়ারেন্সটা কেমন হয় এটা দেখানো যাবে। তিশা অবশ্যই একজন যথেষ্ট আ পরীক্ষিত অভিনেত্রী বাংলা আ নাটকের ক্ষেত্রে। সো এখন উনি বড় পর্দায় কেমন করেন সেটাই দেখার বিষয়। দ্বিতীয়ত হলো এখানে আরেকজন আমাদের আ পরিচিত মুখ। তিনি খুবই মাশাআল্লাহ যথেষ্ট উম কি সুন্দরী। উনি অলরেডি কয়েকটা কাজ করেছেন। তিনি হচ্ছেন ঐশী। সো ঐশীর অভিনয়টা আমি দেখেছি খুব ভালো। তো এখন দেখার বিষয় এটা কিভাবে শাকিব খানের সাথে ম্যাচ করে দুজনে। সো এখানে আমরা আরো দেখতে পাচ্ছি, আমি বলেছিলাম যে এখানে এবি শুভন আছেন। আর যে এখানে অ্যাকশন দৃশ্য ফাইট শুট হয়েছিল ফাইটের একটা। তো তার মানে কি এটা উনি কি নেগেটিভ রোল প্লে করছেন কিনা শাকিব খানের এগেইনস্টে সেটাও একটা দেখার বিষয় রয়েছে। আর কে আছেন? আর জানার মতো আমরা দেখেছি এখানে আমার আপনার অনেকেরই পছন্দ জনপ্রিয় অভিনেতা এবং পরিচালক তৌকির আহমেদ। তৌকির আহমেদের অনেকদিন পর আমি একটা অ্যাপিয়ারেন্স দেখবো বড় স্ক্রিনে। আমি খুব এক্সাইটেড এইটা নিয়ে। আর আরেকজন তো অবশ্যই আছেন যিনি অনন্য গুণে হচ্ছে আ গুণান্বিত। তিনি আর কেউ নন, তারিক আনাম খান। রকস্টারও কিন্তু তিনি লাস্ট মুভিতে ছিলেন। এবারও এখানে আছেন। সো এই হচ্ছে লাইন আপ আপাতত আমরা দেখতে পাচ্ছি। সো এখানে আ খুব শীঘ্রই এটার শুটিংটা শেষ হলে তারপর হচ্ছে পোস্ট প্রোডাকশন যে কাজটা বাকি আছে সেটা হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে অক্টোবরের নাগাদ আমরা রিলিজ পাবো। দেখা যাক কি হচ্ছে। আরেকটা আপডেট যদি আমি একটু বলি, আরেকটা আপডেট হলো রকস্টারের যে পরিচালক আজমান রুশু ভাই একটা ইন্টারভিউতে বলেছেন যে ওটিটি খুব শীঘ্রই রিলিজ হবে। তো ওটিটির জন্য এটা একটা ভিন্ন আঙ্গিকে এটা আপনার কাজ চলছে। সো এটা বলতে এরকম বলা যায়। আমি একটু শুধু একটা কথা বলে রাখি, ওটিটি যেদিন যাবে ঠিক কিছুক্ষণ পরেই দেখবেন যে এটা পাইরেসি হয়ে গিয়েছে। এটা আমার অবজারভেশন। আমি এইজন্য বলেছিলাম একটু সময় নিয়ে যেন ওটিটিতে যায়। কারণ এখন পর্যন্ত খুব একটা মাল্টিপ্লেক্সে গ্রস কালেকশন আমরা দেখতে পেয়েছি ৩,২২,০০,০০০ সামথিং। সিঙ্গেল স্ক্রিনে কোনো কালেকশন আমরা এখন পর্যন্ত ওইভাবে আপডেট পাইনি। ইভেন যে ওভারসিজ যে কালেকশন, ওভারঅল গ্রস কালেকশন কত আসছে সেটা কিন্তু এখন পর্যন্ত তারা চুপ করে আছেন। কেন? কি কারণ সেটা আমরা জানি না। নিশ্চয়ই ভালো হয়েছে। খুব একটা ভালো হয়েছে সেটা বলা যাবে না, বাট ভালো হয়েছে। আ সো আমি একটা ভালো একটা কালেকশন নিশ্চয়ই হয়েছে সেটা তারা রিভিল করবেন। তো সেটা যেটা বলছিলাম যে উনারা ওটিটির জন্য রেডি করছেন এবং সেখানে যে জায়গাগুলোতে আরেকটু ভালো করে ফাইন টাচ করার জায়গা রয়েছে বলে মনে করছেন, সেই জায়গাতেই তারা কাজ করছেন এবং পোস্ট প্রোডাকশন এর কাজ নিয়ে তো কোনো কমতি ছিল না। আমরা জানি খুব ভালো প্রোডাকশন এর কাজ হয়েছে। খুব ভালো সুন্দর করে এটা এডিটিং করা হয়েছে। তারপরও যেহেতু বড় স্ক্রিন এবং সেখান থেকে এখন ওটিটিতে যাচ্ছে। সো ওটিটি মতো করেই কিন্তু এটা প্রস্তুত করা হচ্ছে। সো একটা ভালো প্রিন্ট আমরা দেখতে পাবো, খুব ভালো কাজ আমরা দেখতে পাবো। যারা ইয়েতে দেখেছেন, বড় স্ক্রিনে দেখেছেন, তারা যখন ওটিটি দেখবেন তখন মানে ডিফারেন্সটা বুঝতে পারবেন। আমি যদি তার আগেরটা বলি, 'প্রিন্স' সেম হয়েছিল। বড় স্ক্রিনে, সিঙ্গেল স্ক্রিনে যেরকম ছিল, বাট আমি যখন ওটিটিতে দেখলাম তখন কিন্তু একদম ভিন্ন ইয়ে ছিল। খুব আপডেটেড ছিল কাজটা খুব ভালো হয়েছে। তো সেই জায়গায় আমার মনে হয় এটা ভালো হবে। সো সেটার জন্য অবশ্যই আমরা অপেক্ষা করছি কখন আসবে ওটিটিতে। তখন বাকিদের যারা দেখার সুযোগ হয়নি, বিভিন্ন দেশে বাংলা ভাষাভাষী আছেন, তারা নিশ্চয়ই এটা দেখবেন। পার্শ্ববর্তী দেশ আবার যারা শাকিব খানের ভক্ত আছেন তারাও কিন্তু এটা দেখবেন। আমার বেশিরভাগ অডিয়েন্স কিন্তু আ আ মিডল ইস্ট এবং অন্য জায়গা থেকে আপনারা দেখেন, ইতালি থেকে দেখেন। আমি জানি আপনারা অনেকে অপেক্ষা করছেন। সো আপনাদের জন্য কিন্তু দারুণ খবর, এটা ওটিটিতে খুব শীঘ্র আসবে। সো এই হচ্ছে আপডেট আপাতত আজকে পর্যন্ত। আপনাদের আ আপডেটগুলো কেমন লাগছে সেটা অবশ্যই
কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিও বা আপডেট পাওয়ার জন্য অপেক্ষা করবেন। ততক্ষণ পর্যন্ত কী করবেন? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।